প্রথম দিন কে ছিল? হামজা। হামজা আসেনি। হামজাকে কে কে নিষেধ করেছে? যারা নিষেধ করেছে তওবা করে মুসলমান হও। কোরআন শরীফ থেকে যারা নিষেধ করে এরা মুসলমান না। ফতুয়াকার, ফতুয়াকার। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن সূরা ফুসসিলাত। আল্লাহ বলছেন কাফেররা বলে কোরআন শুনো না। হামজা তুমি কার নিষেধাজ্ঞা শুনে আসলা না? তোমাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। গতদিন অনেক লোক তারা আলোচনা শুনতে এসেছিল, কেন তুমি আসলা না? কোন ছাগল তোমাকে নিষেধ করেছে? সেই নিষেধাজ্ঞায় তুমি কান দিলা কেন? আল্লাহ তাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করো। যদি শরীয়তের কারণে না আসো আল্লাহ মাফ করবেন। আর যদি একজন বলেছে তুমি আসলা না, তুমি তওবা করো, তুমিও কবিরা গুনাহ করেছো। জামাল আসার কথা ছিল গতকাল, আজকে এসেছে, কাফারা দিয়েছে। আল্লাহ জামালকে কবুল করুন। জোরে বলেন আমিন। ডক্টর মাওলানা গুলজান হোসেন গতকাল এসেছিল। শিল্পীরা এসেছে, সবগুলো আসছে শিল্পীরা। ও আগামীকাল শিল্পী মেলা হবে এখানে। এই শিল্পীরা যেন সঠিক গজলগুলো গায়, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। তবে এখন একটা মজা আছে, চরমনায়া জামাতা এক হয়ে গেছে, ঠিক না? কথা কন না কেন? এখানে চরমনায় শিল্পীও আছে। শিল্পী বদরুজ্জামান না, আর কিছু আছে গোলালু। এগুলো কোন দলের আল্লাহ ভালো জানে, এগুলো আমিও চিনি না ঠিক মতো। গোলালু যখন যেটা তখন সেটা। কিছু গোলালু হুজুরও আছে। আওয়ামী লীগের সময়ও খুব রমরম অবস্থায় ছিল, কোনো মামলা খায়নি, এখনো আছে। তবে এই থাকা নয়, আল্লাহর কাছে তুই গিয়ে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। অনেক সুন্দর আয়োজন। ইসলামী কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব সমাজ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের সভাপতি বেলারির সম্মানিত স্যার, আমাদের প্রিয় স্যার আলহাজ গোলাম রহমান সাহেব, আরো অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন এখানে স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আলেম মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না ঠিক? আমরা কোরআন মানব তো। কোরআন যারা মানবে না তাদেরকে কোরআনই জাহান্নামে নিয়ে যাবে। অন্য কোনো কিতাব লাগবে না। কোরআন বলবে এটা আমার বন্ধু, এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। বিশেষ করে রাতে